সংসারে সুখ সমৃদ্ধি ও লক্ষ্মীশ্রী ধরে রাখতে দিনরাত এইভাবে পরিশ্রম করি। তাই তো প্রত্যেক বৃহস্পতিবারে নিয়ম করে কিন্তু সংসারের জন্য পুজোও করি। তাহলে চলো বন্ধুরা, ভিডিওটা এখান থেকে শুরু করছি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। শিউলি লাইফস্টাইল ব্লগে আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত। তো এখন বেজে গেছে সকাল 6টা, আর এখন তোমাদের সাথে নিয়েই ভিডিওটা শুরু করছি। আশা করি তোমাদের আজকের ভিডিওটা অনেক ভালো লাগবে। তো দেখো, এইদিকে সকালবেলা ঘুম থেকে উঠে সমস্ত বাসি কাজ কমপ্লিট করে বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিলাম। তো অনেক দিন ধরে ভাবছিলাম যে বেডশিটটা চেঞ্জ করব, তো আজকে ভাবলাম যে করেই ফেলি। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, দেখো সকালবেলা কিন্তু বাসি জামা কাপড় ছেড়ে তারপরে কিন্তু আমি এই যে সমস্ত ঠাকুরের সিংহাসন পরিষ্কার করে নিয়েছি। আর এই যে আজকে বৃহস্পতিবার সমস্ত বাসনও বার করে নিয়েছি, যা যা মানে কাজে লাগে দিয়ে তারপরে কিন্তু গোপুসোনাকে ঘুম থেকে তুলে ওকে খাবার দিয়ে আসলাম। আর হাজব্যান্ড কিন্তু বাজার থেকে ফুল মিষ্টিও এনে দিয়েছে। তাহলে তারপরে চলে আসলাম এই যে রান্নাঘরে। এখানে এসে দেখো আজকে চাউমিন করছি। তার কারণ হচ্ছে সকালবেলা আজকে যেহেতু হাজব্যান্ড আর মাম্মামের ছুটি আছে, এই জন্য ওরা যেহেতু বাড়িতে থাকলে না আমাকে বলবে যে সব সময় ধরো অন্যান্য খাবার করতে হয়, তো ধরো সব সময় স্কুলের জন্য কিন্তু ওই বিস্কুট, কেক, কোনো রকম ডিম টোস্ট এইভাবে করে দিই। আর যেদিন ছুটি থাকে সেদিন কিন্তু আমার মাম্মামের আবদার থাকে একটু চাউমিন বা একটু অন্য কিছু করার। তাই ভাবলাম আজকে একটু চাউমিন করি। তো ফ্রিজে যা যা সবজি ছিল তাই দিয়ে দেখো সুন্দরভাবে কেটে এদিকে বসিয়ে দিয়েছি। আর চাউমিনটা আমার সিদ্ধ হয়ে গেছে। আর হাজব্যান্ড কিন্তু এই যে ওইদিকে ও সবজি নিয়ে এসে আমাকে কেটে দিচ্ছে। আমাকে বলে আমি নাকি সবজিগুলো বড় বড় করে কাটি, তো জিরি করে কাটতে পারি না, তাই জন্য কিন্তু বসে বসে কেটে দিচ্ছে। আর সত্যি কথা বলতে ও বাড়িতে থাকলে আমাকে অনেক হেল্প করে দেয়। তো ছুটির দিন বলে কিন্তু আমি এই যে বেলা করে ঘুম থেকে উঠিনি, তার কারণ আমি জানি যদি বেলা করে ঘুম থেকে উঠি তাহলে দিনের শেষে কিন্তু বেলা যাওয়ার সঙ্গে সঙ্গে আমার কাজগুলো কিন্তু চাপ বেড়ে যাবে, আর আমার কিন্তু কাজও শেষ হবে না। এই জন্য কিন্তু তাড়াতাড়ি করে উঠে পড়েছি, উঠে কিন্তু সংসারে কাজ করতে শুরু করে দিয়েছি। আর সত্যি কথা বলতে তাড়াতাড়ি করলে কিন্তু অনেকটা সময় কিন্তু হাতেও পাবো নিজের জন্য সময় বার করার। আর তার থেকে বড় কথা, আজকে যেহেতু মাম্মাম হাজব্যান্ড আছে, ওদের সঙ্গেও তো সময় কাটাতে হবে, কারণ সারা সপ্তাহ তো সবাই সবার মতো ব্যস্ত থাকে। তো ছুটির দিনটা কিন্তু আমরা এইভাবে একসঙ্গে মিলেমিশেই থাকার চেষ্টা করি। আর কি বলো তো বন্ধুরা, আজকে যেহেতু বৃহস্পতিবার, আজকে একটা স্পেশাল দিন। আর আমার পুজো দিতে না অনেকটা সময় লাগে বাসন মাজতে, ঠাকুর ঘর পরিষ্কার করতে। তাই জন্য কিন্তু আমি তাড়াতাড়ি করে রান্নাটা সেরে নেব। তো আমার এদিকে চাউমিনটা হয়ে গেছে, এখন আমরা তিনজনে মিলে খেয়ে নেব। আর এদিকে শসা আর এদিকে টমেটো, পেঁয়াজ এইটাই স্যালাড করেছি, সেটা দিয়ে এখন চলো টিফিনটাও করে নিই। আর সত্যি কথা বলতে আমার একটু স্যালাডটা বেশি ভালো লাগে, আর তার সঙ্গে তো সস হলে তো কোনো কথাই নেই। তো বলতে পারো গরম গরম একদম সকালবেলা ব্রেকফাস্টে আমরা চাউমিন খাচ্ছি। আর এদিকে মাম্মামকে দিয়েছি, আর আমি এদিকে হাজব্যান্ডকে দিয়েছি, ও বলছে পরে খাবো। তো তারপরে এদিকে আমাকে সবজিগুলো কেটে দিয়েছে, আর আমি কিন্তু সোজা খাওয়া দাওয়া করে এই যে বসিয়ে দিয়েছি। আজকে করব মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট, আর তার সঙ্গে করব মাছ, পাতলা করে করব মাছের ঝোল। আর গরম পড়ে গেছে তার জন্য তো লাউটা খুবই উপকারী। তো আমার তো এরকম মাছের মাথার থেকে চিংড়ি মাছ দিয়ে বেশি ভালো লাগে। তো যেহেতু চিংড়ি মাছটা নেই বলে ওই জন্য কিন্তু আজকে মাছের মাথা দিয়ে করছি। আর এদিকে আমার কিন্তু এই যে তেলাপিয়া মাছ ভাজাও প্রায় কমপ্লিট। আর মাছটা আজকে দুবেলার মতো করছি যাতে রাতেও করতে না হয়। আসলে সব সময় না দুবেলা গরমের মধ্যে রান্না করতেও ইচ্ছা করে না, ওই জন্য একবারে করে রাখার চেষ্টা করি। আর রাতে বেলা শুধু ভাত করলে ভাত, না হলে রুটি খেলে রুটি করি, এটাই করি, আর বেশি কিছু করি না। আর এদিকে দেখো আলু তার সঙ্গে ডাঁটা এটাও ভালো করে আমি ভেজে নিচ্ছি। তো এই ডাঁটাগুলো দিয়ে মাছের ঝোল খেতে আমার কিন্তু ভীষণ ভালো লাগে বন্ধুরা। তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই জানিও। আর এই ডাঁটাগুলো দিয়ে না পাতলা করে মাছের ঝোল খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর তার সঙ্গে কিন্তু সমস্ত রকম সবজি দিয়ে কিন্তু চচ্চড়িও খেতে খুব ভালো লাগে। আর এইদিকে দেখো এই যে মাছের ঝোলের জন্য একটু আদা, জিরে, কাঁচা লঙ্কা, টমেটো এটাই করেছি। আর এইদিকে কিন্তু আমার প্রায় লাউ ঘন্টটা মানে কাছাকাছি, দেখো কতটা জল বেরিয়েছিল, অনেকক্ষণ বসিয়েছি। আসলে এইসব জিনিসগুলো করতে
কিন্তু অনেকটা সময়ও লাগে। আর দুদিকে বসিয়েছি, দুদিকে করতে কিন্তু অনেকটা মানে চাপের ব্যাপার থাকে। আর এদিকে হাজব্যান্ড আমাকে সবজিগুলো কেটে দিচ্ছে বলে আমার কিন্তু রান্না করতে অনেকটা সহজ হয়ে গেছে। মানে আমার আজকে কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে। তো এই দুই দিকে রান্না বসিয়ে দিয়েছি, তারপরে প্লাস মাম্মাম পড়াশোনা করছে, হোমওয়ার্ক করছে, সেদিকেও দেখছি। আর এদিকে কিন্তু হাজব্যান্ডও দেখো নাড়াচ্ছে, আর আমি এদিকে দেখো মোবাইল ঘাঁটছি। তার কারণ হচ্ছে আমাকে ফোন করেছিল মা, তো ফোনটা কেটে গেছে, তাই জন্য মাকে আবার ফোন করছি। আর এদিকে দেখো হাজব্যান্ড রান্না করছে। আসলে ও রান্না করতে ভীষণ ভালোবাসে। মানে এটা তোমরা যারা রোজকারের ভিডিও দেখো আমার, তারা ভালো করেই জানবে। তো বাড়ি থাকলে সত্যি কথা বলতে আমার অনেক শান্তি, আমি অনেক রেস্ট পেয়ে যাই। আর ও কিন্তু রান্না করতে ভীষণ ভালোবাসে, তার জন্য কিন্তু আমি আরও কিন্তু আমার অনেকটা সুবিধা হয়ে যায় বলতে পারো। তো শুধু বিয়ের পর না, বিয়ের আগেও কিন্তু ওর মায়ের সঙ্গে এরকম রান্না করতো একসাথে। তো আমরা দুজনে মিলে কিন্তু এখানেই দেখো দুজনে মিলে গল্প করছি। আসলে সারা সপ্তাহ সময় পাই না, তো একটা দিন ছুটি থাকলে কিন্তু সেই সময়টাকে আমরা সবাই মিলে ভাগ করে নেওয়ার চেষ্টা করি। আসলে সেই সময়টাকে না আমরা কখনো ছাড়তেই চাই না। আর যখন ছুটি হয়ে যায় তারপরে তো সপ্তাহের প্রথম দিন থেকে আবার শুরু হয়ে যায়, কারণ যে যার মতো ব্যস্ততা। আবার এই দিনটা হয়তো সপ্তাহে সেই লাস্ট রোববার শনিবারে আমরা হচ্ছে সবসময় অপেক্ষা করে বসে থাকি। আর শনিবারও হাজব্যান্ডের ডিউটি থাকে, কারণ হাফবেলা, আর হাফবেলা বাড়িতে চলে আসে, আর সানডেটা ছুটি থাকে, এটাই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, এইদিকে যত বাসন মেজেছিলাম সমস্ত বাসনগুলো গুছিয়ে নিচ্ছি, এখানে জল ঝরাতে দিয়েছি। আসলে জানো তো বন্ধুরা, আমার না স্ট্যান্ডটা না ভেঙে গেছে, এই জন্য অনেক অসুবিধা হচ্ছে ভিডিও করার বা শ্যুট করার। তাই জন্য যেমন যতটা পারছি ততটাই তোমাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করছি। আর এখানে আমার দেখো বাসনগুলো এই যে কিছু মাজছে, কিছু ওখানে জল ঝরাতে দিয়েছি। আর এটা হলে না আমার অনেকটা সুবিধা হয়, জলগুলো ঝরে যায় আর আমি সুন্দর করে কিন্তু গুছিয়েও দিয়ে রাখতে পারি। আর আমি যখন উপরের থেকে যখন নিচে যাই তখন কিন্তু উপরের কাজগুলো করে তারপরে নিচে যাই, আবার নিচের কাজগুলো করে কিন্তু উপরে আসি। তো এইভাবেই বলতে পারো বুদ্ধি খাটিয়ে পরিশ্রম করি সামান্য একটু সংসারে কিন্তু ভালোর জন্য। আমরা কিন্তু সবাই এইভাবে কিন্তু আমরা অনেক অনেক পরিশ্রম করি, আর একটা পরিশ্রমের ফলেই কিন্তু সংসারটা লক্ষ্মীশ্রী হতে পারে। তার জন্য কিন্তু শুধুমাত্র একটা মানে ছেলের ইনকামের উপর হয় না, একটা কিন্তু বাড়ির বউয়ের উপরেও কিন্তু অনেক দায়িত্ব থাকে। সেই বউটা যদি যেভাবে সংসারটা চালাবে সেইভাবেই কিন্তু চলবে। আর আমি সেইভাবে কিন্তু বুদ্ধি করে সারাদিন পরিশ্রম করি দিনরাত, যাতে আমার সংসারটা ভালো থাকে। আর বৃহস্পতিবার জানোই তোমরা, আমাদের সবসময় কিন্তু হাউস ওয়াইফদের না, প্রত্যেক বউ মেয়েদের আমাদের কিন্তু বৃহস্পতিবারটা অনেকটাই শুভ। আর আমরা এই দিনটাকে কিন্তু মা লক্ষ্মী কিন্তু যে যেরকম পারি তার সামর্থ্য মতো কিন্তু আমরা পুজো করার চেষ্টা করি। তো যাই হোক, আমার এইদিকে কিন্তু এই যে সমস্ত বাসনগুলো গুছিয়ে রেখে তারপরে রান্নাঘরটাও আমি পরিষ্কার করে নিচ্ছি। আর এটা তো তোমরা জানোই প্রত্যেক দিনের, আর আমার এত বড় রান্নাঘরে কিন্তু আমাকে এইভাবে কিন্তু পরিশ্রম করেই মেনটেন করতে হয়। তো যাই হোক বন্ধুরা, তারপরে কিন্তু ঘরটা মুছে স্নান করে চলে এসেছি ঠাকুর ঘরে। আর এদিকে দেখো হাজব্যান্ড ফুল নিয়ে এসছে, মালা নিয়ে এসছে, আর তার সঙ্গে মিষ্টিও এনেছে। তো এইদিকে আমি ঠাকুর ঘরে এসে কিন্তু এইদিকে আমার শিবের মাথায় জল ঢালা হয়ে গেছে, প্লাস গোপু সোনাকেও স্নান করানো হয়ে গেছে। আর মা লক্ষ্মীর ঘরটা বসিয়ে দিয়ে সমস্ত ঠাকুরের কিন্তু চরণে আমি ফুল দিয়ে দিচ্ছি। আর কি বলো তো বন্ধুরা, আমাদের এখানে তো সব কিছুই কিনতে হয়, তার সঙ্গে কিন্তু পান কলা দুব্বো থেকে শুরু করে সব কিছুই কেনা। আর এদিকে দেখো অন্যদিন তো সন্দেশ নিয়ে এসেছিলো, আজকে কিন্তু গুজিয়া নিয়ে এসেছে, এগুলো কিন্তু খুব ভালো। তো যাই হোক, এক এক করে কিন্তু সংসারের জন্য কিন্তু এইভাবে কিন্তু প্রত্যেক বৃহস্পতিবারে আমি এইভাবে নিয়ম করে পুজো দিই। আসলে আমার যেরকম ভালো লাগে আমি যেভাবে করি সেটাই করার চেষ্টা করি। আর সন্ধ্যাবেলা করে পাঁচালি পড়ি প্রত্যেক বৃহস্পতিবারে। তো যাই হোক, আমার এদিকে কিন্তু পুজোর সমস্ত জোগাড় কমপ্লিট। আর আমার সত্যি কথা বলতে 1 থেকে 1.5 ঘন্টার উপরে লাগে এই বৃহস্পতিবারে পুজো করতে। আসলে সপ্তাহের একটা শুভ দিন, এই শুভ দিনটাকে আমি সবসময় কিন্তু একদম নিখুঁতভাবে পুজো করার চেষ্টা করি, যাতে মা লক্ষ্মী বিরাজ করে আর মা লক্ষ্মী যাতে আমার সংসারটাকে কিন্তু লক্ষ্মীশ্রী করতে পারে, তার জন্য কিন্তু এইভাবে পরিশ্রম করি। তো যাই হোক, আমার পুজো দেওয়া কমপ্লিট। এখন আমার কিন্তু যেহেতু দুপুরবেলা পাঁচালি পড়ি না, সন্ধ্যাবেলা পাঁচালি পড়ি, তাই জন্য কিন্তু এখন আর পড়বো না। আর এইদিকে কিন্তু আমি ঠাকুরের কাছে প্রার্থনা করে নিলাম, আর আমার এইদিকে কিন্তু পুজোটা কমপ্লিট হয়ে গেল।
তো তারপরে দেখো এইদিকে কিন্তু হয় যে জল, যেহেতু ফ্রিজে না সবজির মধ্যে জল হয়ে গেছিলো, তো এইভাবে কিন্তু আমি লঙ্কা যে কোনো সবজি এরকম কিন্তু রোদ্দুরে দিয়ে রাখে, দেখো কতটা কিন্তু রোদ্দুরে দিয়ে কিন্তু সবজিগুলো শুকিয়েও গেছে। তো আমি এই টিপসটা ফলো করি জানো তো, মানে একদম নষ্ট হয় না। দেখো টমেটো আর কাঁচা লঙ্কাটা প্রায় পচেই গেছিলো, কিন্তু রোদ্দুরে দিয়ে কিন্তু আমার ভালো শুকিয়ে গেছে। আর এইদিকে আমি ফ্রিজেও রেখে দিলাম। তারপরে দেখি রান্নাঘরে এসে দেখি যেহেতু আমার পুজো করতে অনেকটা সময় লেগে গেছে, যার জন্য হাজব্যান্ড মাম্মাম ওরা দুজনাই খাবার বাচ্চা খেতে বসবে, আর আমি এখন খাবো না। তার কারণ পুজো দিয়েছি, ঠাকুরের প্রসাদ না তুলে আমি খাবো না। তো ওদেরকে বললাম খেতে। আর এইদিকে সকালবেলায় যে বিছনার চাদরটা তুলেছিলাম সেটাই কেচে দিয়েছি, আর কিছু জামা কাপড় ছিল সেগুলোও কেচে দিয়েছি, আর এখানে বেলকনিতে মেলে দিচ্ছি। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করছি। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করো, আর যারা ধৈর্য সহকারে এতক্ষণ আমার ভিডিওটা দেখছিলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর পরিবারের খেয়াল রেখো। টাটা।